আমরা যখন পৃথিবীতে আসি নিষ্পাপ, প্রত্যেকটা শিশু নিষ্পাপ, সবগুলোর শিশু নিষ্পাপ। আমাদের পাপ প্রবৃত্তি জাগ্রত হল পুনরায় পবিত্র রায় সদনায় নাসা চতুষ্কৃতাং ধর্ম সমস্ত পার্থায় যুগে যুগে সৃষ্টিকর্তা, বিশ্বপতি, জগৎপতি, জগদীশ্বর, পৃথিবীর মালিক, পৃথিবীবাসীর মালিক, সৃষ্টির মালিক, মহান স্রষ্টা সৃষ্টিকর্তা মানে মা যত সন্তানকে ভালোবাসে, সৃষ্টিকর্তা তার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসে। মা বাবা সৃষ্টি করেন নাই, সৃষ্টিকর্তা মা বাবাকেও সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এখন সেই জগৎপতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাকে মন্দিরে জানা যাবে না, মসজিদে জানা যাবে না, গির্জায় জানা যাবে না, গয়াকাশে বৃন্দাবনে জানা যাবে না, মক্কায় মদিনায় গিয়ে জানা যাবে না, পাহাড়ে পর্বতে জানা যাবে না, জঙ্গলে জানা যাবে না, সাগরে জানা যাবে না। তাকে জানার জন্য একজন সদ্গুরু দরকার, যিনি আমাকে জানিয়ে দিতে পারেন। অদৃশ্য ব্রহ্মের অস্তিত্বের অনুভূতি আমার দিলে এনে দিতে পারেন, তিনি হবেন গুরু। গুরু মানে অন্ধকার, গুরু মানে আলো। যিনি হৃদয় দেবলায় অস্পৃশ্যতা এবং অমানবিকতা এবং অসভ্যতার যে অন্ধকার, সেটাকে দূর করতে পারেন, মনকে ঊর্ধ্বমুখী করতে পারেন। আমাদের মন নিম্নমুখী, সাধু পুরুষের মন ঊর্ধ্বমুখী, অর্থাৎ সৃষ্টিকর্তার সঙ্গে কানেকশন করতে পারেন। এই আমি কালকে আলোচনা করছিলাম, শহরের নর্দমার ড্রেনগুলো জল জমে ওই জল কালো হয়ে যায়, পোকা হয়, মশা হয়। আসমান থেকে যখন বৃষ্টি শুরু হয় মুষলধারে, এই পানিগুলো ওভারফ্লো হয়ে যায়, যে নদীতে পড়ে, নদীতে গিয়ে পবিত্র হয়। জন্ম হোক যথায় তথায়, কর্ম হোক ভালো, তুলসীদাস বলেছেন। আর প্রত্যেকটা নদী সাগরমুখী, সাগরে গিয়ে মহাপবিত্র হয়ে যায়। অর্থাৎ গুরুর কাজ হবে ধর্ম এই জিনিস। পৃথিবীতে যত ধর্ম এসেছে, প্রত্যেকটা ধর্মের জিষ্ট এবং লক্ষ্যস্থলে এক। ধর্মকে ধারণ করতে হয়, ধর্ম হচ্ছে মহান নীতি। ধর্মের জ্যোতি আছে, প্রত্যেকটা ধর্মের অস্তিত্ব আছে, কিন্তু ধার্মিক মিথ্যাবাদী হিংসুক বিদ্বেষী হলে ধর্মের অস্তিত্ব তার দিলে আসে না। তাই বললেন পবিত্র নয় সদনায় চতুষ্কৃতাং ধর্ম সমস্ত পার্থায় যুগে যুগে। ধর্মে যখন দূষণ আসবে, ধার্মিকের মনে যখন দূষণ আসবে, ধার্মিক মিথ্যাবাদী হবে না, অথচ মিথ্যা বলছে, আবার ধার্মিকও দাবি করছে। হিংসুকও হবে না, অর্থাৎ হিংসুকও আবার ধার্মিকও দাবি করছে। তার মধ্যে বিদ্বেষ থাকবে না, সংকীর্ণ থাকবে না, পরিষ্কার থাকবে না, ছুটি থাকবে না। তো বসুন বসুন বসুন। তো অবতার আসবেন ধার্মিকের মনের দূষণ দূর করার জন্য। সৃষ্টিকর্তা শান্তির বার্তাবাহী, ঈশ্বরপ্রীত শান্তির বার্তাবাহী দূর মর্তে আসবে, মানব সভ্যতাকে, মানবাধিকারকে সুরক্ষিত করে, মানুষের মধ্যে ভেদাভেদ মিটিয়ে তিনি সাম্যের বাণী, সম্প্রীতির বাণী, বিশ্ব ভ্রাতৃত্বের বাণী, মানবতার বাণী, মানব আদর্শের বাণী, মানব সভ্যতার বাণী প্রচার করবেন। তার ভক্তরা জাতপাতের ঊর্ধ্বে চলিয়ে, কথা বলছে সৃষ্টিকর্তা সবার বাণী, তার দায় সকলেই আমরা জীবন ধারণ করেছি, তার দায় সকলেই দেখছি। তিনি সুস্থ রেখেছেন, তাই সুস্থ আছে। কর্মক্ষমতা তার, হিকমত তার, বিদ্যান করেছেন তাই বিদ্যান, তিনি দান করেছেন, সন্তান তিনি দান করেছেন। হ্যাঁ, তো কাউকে বিকলাঙ্গ করেছেন আর আমাকে পূর্ণাঙ্গ করেছেন। কাউকে মায়ের পেট থেকে বন্ধ হয়ে জন্মেছে, আমাদের তা করেননি। কারো মুখ আছে, কথা বলতে পারে না, আমাকে তা করেন। এই জন্য আমাকে কি করতে হবে? তার গুণ কীর্তন বেশি করতে হবে, সাধুর পথে চলতে হবে, সৎ পথে, সৎ
মহৎজন মহৎজন মহান জন হতে হবে, তাহলে স্বর্গে জায়গা হবে। কারণ মানুষগুলো জন্ম নিয়ে মানব প্রবৃত্তিকে জাগ্রত করতে হবে, মানব আত্মাকে জাগ্রত করতে হবে। হিংস্র জানোয়ার আত্মা, পশু আত্মা, শয়তান আত্মা, আমরা মিথ্যা বলি, এটা সহজাত প্রবৃত্তি। হিংসা এটা সহজাত প্রবৃত্তি, বিদ্বেষ এটা প্রতি মানুষের মধ্যে আছে। এটা শিক্ষার দ্বারা জ্ঞানের প্রসারণ হবে, কিন্তু মনের প্রসারণ হবে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, অন্তর মম সুন্দর করো, অন্তর তোর হে বিকশিত করো, নির্মল করো, উজ্জ্বল করো হে। অর্থাৎ এই মনকে সুন্দর করতে হবে। মন কিসে থেকে? মিথ্যা থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, অহংকার থেকে, সংকট থেকে, পরশিরত থেকে, মুনাফিকি থেকে, চতুরি থেকে, ভণ্ডামি থেকে। এই মনকে পবিত্র করলে মনের প্রসারণ ঘটবে। অন্তর মম সুন্দর করো, অন্তর করো হে বিকশিত করো, নির্মল করো, উজ্জ্বল করো হে। এই মনের প্রসারণ ঘটলে মানব মনের বিকাশ ঘটবে, মানব হবে দেবতুল্য। আরে মানুষ হয় দেবতুল্য, একদম দেবতুল্য আচরণ, তুলনা করা যাবে না তার আচরণ, ব্যবহার, ভাষা এত সুন্দর। এই কথা মানুষ যখন বলবে তখন আমি ডাকবো। অর্থাৎ আমার দ্বারা আমার উপর আস্থা রাখতে পারবে মানুষ। লোকটা ধার্মিক, মিথ্যা বলবে না। লোকটা ধার্মিকের মধ্যে হিংসা নেই, লোকটা ধার্মিকের মধ্যে বিদ্বেষ নেই, লোকটা ধার্মিকের মধ্যে অহংকার নেই, লোকটা ধার্মিকের মধ্যে সংক্রান্ত পরশিগততা নেই, লোকটা ধার্মিকের মধ্যে নিষ্ঠুরতা, নির্মমতা নেই, লোকটা ধার্মিকের মধ্যে চতুরি নেই, বাজ নেই, ভণ্ডামি নেই। লোকটা ধার্মিক। ত্রিধাতু মহ, কোরআন ঐশী কিন্তু ওই কথাই বলা আছে, হুদালিল তাকিদ। অর্থাৎ মন ধারণ করবে হবে আদর্শ মানব নীতি, সভ্য নীতি, সামাজিক নীতি, আদর্শ সামাজিক নীতিকে ধারণ করবে তো ধার্মিক হয়ে যাবে। তা এই মনের শোধন পরিশোধনের জন্য দীক্ষাগুলো দরকার, তাই তো? প্লেন যখন উপরে উঠে যায় নিচে সব সমান হয়ে যায়। ঊর্ধ্বের প্রেম যখন আসবে, জগৎপতির প্রেম যখন আসবে, বন্ধুর প্রেম আসলে বন্ধুর প্রেম আসে না? আমার বন্ধুর কুকুর পর্যন্ত বন্ধু, যদি প্রেম থাকে। বন্ধুর ছেলে আমার বন্ধু, বন্ধুর বাবা আমার বন্ধু, বন্ধুর মা আমার বন্ধু, বন্ধুর ভাই আমার বন্ধু, বন্ধুর দাদা আমার বন্ধু না? আরে প্রেম যদি থাকে বন্ধুর কুকুর পর্যন্ত বন্ধু। তো জগৎপতির প্রেম যার দিলে থাকে, জগদীশ্বরের প্রেম যদি দিলে থাকে, সৃষ্টিকর্তার প্রেম যদি দিলে থাকে, যিনি জগৎ সৃষ্টি করেছেন, যিনি জগৎ পায়সীকে সৃষ্টি করেছেন, যার দয়ায় সকলেই জীবন ধারণ করে, যার দয়া ছাড়া কেউ কারো অস্তিত্ব নেই, যার দয়া ছাড়া এক মুহূর্ত কেউ জীবন ধারণ করতে পারবে না, একটি শ্বাস ত্যাগ করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। সেই দয়াময়ের প্রেম যার দিলে থাকে, সারা বিশ্ববাসীর প্রেম তার দিলে থাকে, সৃষ্টির প্রেম তার দিলে থাকে। তাই বলেন, জীবের প্রেমে প্রেম করেছে যেই জন, সেই জন সেই ঈশ্বর। স্বামীজি বললেন, দয়া ছাড়া ধর্ম নেই, হিংসা ছাড়া পাপ নেই। স্বামীজি একজন মহামনীষী। তাহলে আমরা চলবো মহামনীষীদের পথ পাবো। এগুলো ত্যাগ করা অত সহজ নয়, এটা সহজত করবি। এটা ত্যাগ করতে গেলে আধ্যাত্মিক শক্তি দরকার, স্পিরিচুয়াল পথ দরকার। এখন আধ্যাত্মিক বিষয়টা কি? আমরা তো সকলেই আধ্যাত্মিক বলি। আধ্যাত্মিক একটা শক্তি, সেটাকে ঐশী শক্তি বলে, ব্রহ্ম শক্তি। এখন এই বস্তুটা কি, এর অস্তিত্ব কি, আধ্যাত্মিকের ক্রিয়া প্রতিক্রিয়া কি, আধ্যাত্মিক কোথায় আছে, এগুলো প্র্যাকটিক্যাল আধ্যাত্মিক প্রফেসর দরকার, স্পিরিচুয়াল মাস্টার দরকার না? তাহলে এই কাজ করবে, যাতে নতুন দিগন্ত খুলে যাবে, মানুষ দিশা পাবে, আদর্শ মানুষ হবে, দেবতুল্য হবে, দেশপ্রেমিক হবে, জাতিপ্রেমিক হবে, মানব জাতির জন্য আশীর্বাদ হয়ে যাবে। প্রথমে চলো ঐশ্বর্য বিজস্ব যশস্ব শ্রেয়া জ্ঞান বৈরাগ্য ছয় মহাগুণের অধিকারী মানুষ যদি হতে পারে, এর জন্য পরশমণির দরকার। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, মানুষ তৈরির ফ্যাক্টরি চালু আছে। দেখবেন অমৃত কথা অমৃতের মধ্যে লেখা আছে। সাধু সঙ্গ, যাই হোক, আমরা এসেছি, একদিন সবাই চলে যাবো। আগমন ঘটেছে, গমন ঘটেছে, এসেছিলাম একই পথে, একই জগৎ হতে। যাওয়ার সময় দুটো জায়গা হবে, আমরা বিশ্বাস করি।
একটি স্বর্গ অবতীর্ণ